নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি খাসির চর্বি দিয়ে চানা মশলার একটি রেসিপি নিয়ে। খাসির চর্বি দিয়ে চানা মশলা তৈরি করতে এখানে আমি নিয়েছি 250 গ্রাম কাবলি ছোলা। ছোলা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, প্রেসারে আমি সেদ্ধ করে নিয়েছি। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। দিয়ে দিচ্ছি 4 চামচ রিফাইন্ড অয়েল। আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। দিয়ে দিলাম 2 টমেটো, পেঁয়াজ, রসুন যেটা আমি একসাথে বেটে নিয়েছি, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আর লাগছে 1 চামচ ভাজা মশলা। এখানে রয়েছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, তাই আমি আলাদা করে আর তেজপাতা ব্যবহার করলাম না। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। মিডিয়াম টু লো ফ্লেমে 4-5 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো খাসির চর্বি। হাই টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট নাড়াচাড়া করে নেব। চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাবলি ছোলা। মশলার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। মশলার সাথে 4-5 মিনিট রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটাকে রাখবো মিডিয়ামে। 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো। হাই ফ্লেমে আরও 2-3 মিনিট রান্না করে নেব। দিয়ে দেব জল। এখানে আমি কাবলি ছোলা সেদ্ধ করা জলটাই অ্যাড করলাম। এই জলে অনেক খাদ্য উপাদান রয়েছে, আপনারা চাইলে ফ্রেশ জলও অ্যাড করতে পারেন। 4-5 মিনিট রান্না করে নেব। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেব 1/2 চামচ ভাজা মশলা। দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা পাউডার। আর দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। গরম মশলা পাউডার ও কাসুরি মেথি একসাথে বেশ ভালো করে মিক্স করে দেব। এতে চানা মশলার ফ্লেভারটা খুবই ভালো হবে। অবশ্যই গরম মশলার সাথে একটু কাসুরি মেথি অ্যাড করবেন। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। খাসির চর্বি দিয়ে চানা মশলা রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।